নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। দেখো, আগে আমি কিন্তু আসতাম তোমার মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। তারপরে একটু প্রেশার বাড়লো, শাড়ির প্রেশার, তোমাদের প্রেশার, আমার নিজের প্রেশার, রক্তচাপ না, শাড়ির চাপ। তাই জন্য আমি সেটাকে বৃহস্পতি আর শনি করলাম। কিন্তু দেখলাম সামনে তো রথযাত্রা আসছে, তাহলে আমাকে একটা এক্সট্রা প্রোগ্রাম করতে হবে, সেটাও করব। কিন্তু তার আগে তোমাদের বিভিন্ন শাড়ি দেখাচ্ছি, দেখতে থাকো, দেখে রাখো। পুজো অবধি নানান ধরনের শাড়ি আমি দেখিয়ে যাব। আঁচল বুটিকটা কোথায়? দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। আঁচল বুটিক সকাল 10:30টায় খুলে রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আর আসতে হবে এক্সট্রা ভাবে সবার সাথে কথা বলার জন্য। আগামী 16 জুলাই আসতেই হবে কিন্তু রথযাত্রায়। ভালো লাগবে তোমাদের, ভালো লাগবে আমাদের। আর কেন ভালো লাগবে সেদিন আসলেই বুঝতে পারবে। আজকে দেখাচ্ছি আমি আমাদের বাংলার তসর জামদানি ডাই করে উইথ সিল্ক মার্ক পিওর শাড়ি, খাঁটি শাড়ি। আঁচল বুটিক অলওয়েজ অল টাইম করে, মুখে বলে। আর ওই বাংলা তাঁতিদের মুখের দিকে তাকিয়ে শুধু একটা জামদানি আমি করি। এই একটা ব্লাউজ দেখে দিলাম, তোমরা অনায়াসেই ব্লাউজটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। 5500 অনায়াসেই বানাতে পারো ব্লাউজ, আমার তাতে কোনো অসুবিধে নেই। 36 অব্দি যারা ব্লাউজ পরো তারা অবশ্যই বানাবে, কারণ শাড়িটা দুদিকেই বিশাল বড় শাড়িটা কাটতে তোমাকে হবেই। সেই আমাদের পিয়ালিকে কাটতে বারণ করেছিলাম, পিয়ালি শাড়ি হাতে নিয়ে চলে এসেছিল। তুমি পরে দেখাও কি করে পরবো। পিচ রেড, ধরো এই পিচ রেড দেখাচ্ছি, এটা হয়তো পেলে না। এটা তো সেই আমাদের বুটার, বেনারস বুটার জামদানি। এটা এই বুটারি জামদানি দেখাচ্ছি, এটা হয়তো পেলে না। তোমাকে পিচ রেডে অন্যটাও দিতে পারি, সেটা আরো সুন্দর হবে। এটার প্রাইস হচ্ছে 5500। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে, আমাদের হোম ডেলিভারি চার্জ আছে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো, অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে, আমাদের কিন্তু কুরিয়ার চার্জও আছে। এটা দেখাচ্ছি চকলেট রেড, তসর কিন্তু ম্যাট, তসর কিন্তু একটু ম্যাট লুকের। আমি প্রতিটা অনুষ্ঠানে বলি, এখানে ধরো আলো থাকে, আলো না থাকলে প্রোগ্রাম করতে পারবো না, পুরো অন্ধকার হয়ে যাবে। তসর কিন্তু চকচকে নয়, ম্যাট লুকের। কিন্তু তসর হচ্ছে প্রচন্ড একটা, কি বলবো, মানে আমি ঠিক ভাষাটা খুঁজে পাচ্ছি না, এলিগেন্ট বলাটাও ভুল হয়ে যাচ্ছে, মানে লেভেলটাই আলাদা, এর তকমাটা আলাদা, কারণ এর নিচে ব্র্যান্ড। তসর হচ্ছে ভারতবর্ষের এমন একটা সুতো যেটা কিনা গোটা ভারতবর্ষে কদর রাখে, কারণ ভারতবর্ষের সব জায়গায় সব জায়গায় কিন্তু তসর উৎপাদন হয় না, ক্লাইমেট অনুযায়ী তসরটা উৎপাদন হয়। সেই জন্য তসরের এত কদর। তোমাদের তো আমি একটা জাস্ট বুনে ডাই করে দেখাচ্ছি, এটাকেই যদি সেরকম নকশা করতে হতো, শাড়িটার দামটা কোথায় যেত বলো, কোথায় যেত? তাই জন্য আমি বলি, সবাই একটা করে হলো তসরটা পরো না। মৌসুমী এত করে বলে, এত করে দেখায়, এত সুন্দর শাড়ি। বারবার বলি, তসর পরলে অন্যরকম গ্ল্যামার এসে যায়, গালের একটা অন্যরকম দেখতে লাগে। আমরা তো মূলত শাড়ি পরি নিজেকে সাজাবো বলে, নিজেকে সুন্দর রাখবো বলে, তাই না? তা নিজেকে সুন্দর রাখতে গেলে একটু ছোটখাটো উইন্ডো শপিং, মাঝে মাঝে একটা শাড়ি। আমি যেটা আগে বলতাম, বছরে 2টো শাড়ি কেন, খাঁটি শাড়ি কেন, খাঁটি শাড়ি কেন, পরে দেখো খাঁটি শাড়ির আরামটা কোথায়। শুধু শারীরিক নয়, মানসিক আরামটাও বুঝতে পারবে খাঁটি শাড়ির। উইথ সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়ি উইথ সিল্ক মার্ক পিওর শাড়ি। আমি যা করি খাঁটি করি, খাঁটির বাইরে করি না। বারবার কিন্তু এই কথাটা বলি, যারা আসবেন তারা একটু জেনে আসবেন যে আঁচল বুটিকে কিন্তু নকল কিছু পাওয়া যায় না। নকল নামটাও আমার কাছে করবেন না, আমি সত্যি সত্যি বলছি। আমাকে আমার অনিন্দিতা বলেছিল, মৌসুমীদি কিছু মুষ্টিমেয় লোকই তোমাকে ইয়ে করে ফেলবে, তা তুমি অন্য লোককে বোঝাতে পারবে না, বোঝাতে পারছো না। বললাম না, আমি মাথা ঝুঁকিয়েই কিন্তু বলি যে আমি নকল শাড়ি করি না। যদি কেউ কাঞ্জিবরমটা একটা সিনথেটিক শাড়ির নাম বলে, আমার মাথা সত্যি গরম হয় ভাই। কারণ তোমার সুসন্তানের জন্য, তোমার সুসন্তানের, তুমি এতটা নিজের পরিশ্রম করলে, নিজের জীবনটা তৈরি করলে, কারণ কি সন্তান মানুষ করবো বলে। তারপরে সেই সন্তানের নামে কেউ যদি কলঙ্ক রটায় বা কেউ বাজে কথা বলে, তোমার রাগটা কেমন হবে তুমি বলো? আমার কিন্তু সেম হয়।
কেউ নকল শাড়িকে সে কাঞ্জিবরম গাদওয়াল বললে আমার মাথাটা সেরকম ভাবেই গরম হয়, কিন্তু আমার উচিত না করা, সেটা আমি জানি, সেটা আমার উচিত না, কারণ তিনি হয়তো জানেন না, না জেনেই বলেছেন। কিন্তু আমি সেই জন্য এইভাবে তোমাদের কাছে কনভে করি কথাগুলো। শোনো, আমরা সিল্ক মার্ক অফিসেও কিন্তু বলেছি অ্যাওয়ারনেসটা জানান, সিল্ক সম্বন্ধে রীতিমতো বিজ্ঞাপন করে জানান। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, এবার দেখাচ্ছি তুতে রানী, রঙের রাজা, রঙের রানী। কমেন্ট করো ভাই, খুব ভালো লাগে তোমাদের কমেন্টের উত্তর দিতে। আর আমার কাছে এসে আগামী পুজো অবধি কিন্তু আমাদের একদিনও বন্ধ নেই। আঁচল বুটিক কিন্তু আগামী পুজো অবধি একটানাই খোলা থাকবে। পুজোর পর যখন বন্ধ হবে সেটা আমরা অ্যানাউন্স করে দেবো, কারণ তখন ওই সময় বাইরে থেকে প্রচুর লোক আসেন তো আমাদের কাছে কেনাকাটা করতে। অরেঞ্জ রানী, আগে আমি এই কম্বিনেশনে প্রচুর শাড়ি দেখাতাম, বলতাম গোটা ভারতবর্ষে গৃহীত হয়েছে যে দুটো রং একসাথে, সেটা হচ্ছে অরেঞ্জ রানী। আমরা অনেক দু কালারের শাড়ি দেখাই, কিন্তু সব রং কিন্তু গৃহীত হয় না, সব রং গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু এই অরেঞ্জ রানী ভীষণ ভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি বহুদিন আগে আমি রেখাজিকে এই শাড়ি পরতে দেখেছিলাম খুব হিট মুভিতে। এই শাড়িটা না, এই কম্বিনেশন ব্যাপক লাগছিল, তখন থাকতে আমার মাথায় ঢুকেছিল অরেঞ্জ রানীটাকে বিশাল ভাবে ঘাটাতে হবে, সব শাড়িতে দিতে হবে। 5500। আর আসতে হবে কোথায়? আঁচল বুটিকে। নিতে হবে কি? আঁচল বুটিকের খাঁটি শাড়ি, সেটা 800 হোক 8000 হোক, একবার নাও। কারণ আমি ভীষণ ভাবে ক্যাম্পেনিং করি খাঁটি শাড়ির জন্য, খাঁটি সুতোর জন্য। তোমরা যখন বেড়াতে যাও, যেসব জায়গায় সুতো বোনা হয়, আমি বলবো একবার হলেও পরিদর্শন করো, ড্রাইভারকে বলো নিয়ে যেতে। তাহলে এই যে মৌসুমী দিয়ে এত টেবিল চাপড়ে এত বছর ধরে, 30 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের 15 আগস্ট, 31-এ পড়ে যাবো, এত টেবিল চাপড়ে চিৎকার করে কথা বলে কেন যে এই সুতো, এই তাঁতি, এই ফিনিশিং, এই আমার ভারতবর্ষ, বলি না 6টা ঋতু, 6টা ঋতুতে নানান ধরনের সুতো উৎপাদন হয়, আমরা পাই ভারতবাসীরা। তোমাদেরও গর্ব মনে হবে। আমি প্রত্যেকটা এপিসোডে কিন্তু একটা করে ডুয়াল টোনের সিরিজ দেখিয়ে দিচ্ছি, মানে 3টে ডুয়াল টোন 3 রকমের দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। এটা হচ্ছে 5950, তসর বাই তসর, আগেরটাও দেখিয়েছি, এটাও তসর বাই তসর দেখাচ্ছি। আর একটা কথা, এই শাড়ি দেখাতে গিয়ে যেটা বলার কথা ভীষণভাবে দরকার, আমার আগেই বলা উচিত ছিল, যে এই শাড়ির সুতো কিন্তু অনেক সরু হয়, অনেক ফাইন হয়, না হলে এই নকশা ডিজাইনটা করা যাবে না। মোটা সুতো যেটা হয় আমাদের গাছি, এটা গাছির টানায় দেশি বোনা। আর যেটা গাছি তসর আমরা করি সেটাতে অনেক মোটা, কারণ ছুঁচ সুতো কাজ চালাবার জন্য, এটা মাকু চালাবার জন্য, এটা জাকাট মেশিন চলে এটাতে, সেই মেশিনের কাজটা যাতে হয় এবং হাতে কাটা হয়, কাটাটা হাতে হয়, সুতোটা পরে, তার জন্য এত মাখনের মতো নরম মসৃণ, আমরা পরে আরাম পাই। এটা 5950। ওই যে সবটা বলে দিই, কারণ আমার মতে তুমি 6000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছো, সেটা তুমি জেনে পরো, আর 600 টাকা দিয়ে যেটা কিনছো সেটাও জেনেই পরো। এটাও খুব মিষ্টি টোন, খুব মিষ্টি টোন। যখন যে ডুয়াল টোন দেখাবো জানবে, ডুয়াল টোনে কিন্তু খুব চাপ, মিলতে চায় না ভাই, মিলে গেলে আমি খুশি হই। 5950। আঁচল মানে খাঁটি শাড়ি, খাঁটি শাড়ি মানে আঁচল, এটা মাথায় রেখো, তাহলে খুব ভালো হবে। আজকের অনুষ্ঠানে লাস্ট শাড়ি দেখাচ্ছি, দুধে আলতা কালার, মানে পিঙ্ক ইন্টু রানী, ভীষণ সুন্দর। আবার বলি, এসো সবাই আঁচলে। আমি এরম ভাবেই তোমাদেরকে ডাকি, কারণ আমি মনে করি তোমরা আমাকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি। তো ভালোবাসার যদি মাঝখানে যোগাযোগটা থাকে না, সেটা মেলবন্ধন, তো ভালোবাসার মেলবন্ধন তোমার আমার মধ্যে। আর এই শাড়ি হচ্ছে একটা সিঁড়ি, সিঁড়ি বললেও ভুল বলা হবে, বলবো একটা অলিন্দ, খুব সুন্দর অলিন্দ তোমার আমার মধ্যে। খুব ভালো লাগলো অনুষ্ঠানটা করতে, খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকবো আমি নিজে।